থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম দুনিয়াটাকে তাদের গোলাম বানাইয়া দেই। তারা দুনিয়ার জমিনে গো যা কিছু চাইবে, যা কিছু ইচ্ছা করবে, এই বাংলার মাটিতে তাই আল্লাহর ওলিরা মক্কা মদিনা ঘুরার ক্ষমতা আছে না নাই? ওই আছে না নাই? আল্লাহর ওলিদের খাবার দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, ওলি আল্লাহদের শান বাড়াইছে কে? ওই পাগলা ডাক দিয়া কয় নবী গো, ও মায়া নবীজি, আমি যদিও আপনার রওজা মুবারকের মধ্যে আসতে না পারি, কিন্তু আমি পাগলার রূহটারে প্রতিদিন আপনার দরবারের মধ্যে পাঠাইয়া দিতাম। নবী গো, প্রতিদিন পাগলাটা আপনার রওজা মুবারকের মধ্যে আইসা চুমু খাইয়া যাইতো, আমি আমার রুহুর কাছ থেকে খোঁজ খবর নিতাম। এই জন্য বন্ধুরে, নবীর পাগল হইলে আল্লাহর কাছেও দাম আছে, দুনিয়ার কাছেও দাম আছে। দুনিয়াতে ভয় নাই, দুনিয়াতে ডর নাই, হাসরেও ডর নাই, কবরেও ডর নাই, নাই নাই কোনো জায়গায় ডর নাই। আমার নবীর মোহাম্মত এই জায়গার মধ্যে আছে গো, সেই জায়গার মধ্যে উম্মতের কোনো ভয় আর ডর নাই। নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। নবীজি বিনে আছে নাকি কিয়ামতের ময়দানের কোন কঠিন? রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবে হাকিম। তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য জাবিনদাতা। হায় হায় পরে যাবে কান্নার হাহাকার, পিপাসায় ফাটিবে মগজ পানি হইবে বাইরে। এমন সময় যাইবে সবাই আদমের আওলাদ, আদম নবীর কাছে গিয়ে করবে ফরিয়াদ। আদম বলে আমি অদম পাপী গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করতে তোমাদের উদ্ধার। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া ভুল কইরাছি গো, অপরাধী হইয়া গেছি পারব না সে কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে। শেষ বেলা আমার নবীজির কাছে আওলাদ নবীর উম্মতেরা যাইবে রাসূল শাফায়াতে মালিক সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবা, আমার যুবক ভাইরা, সময় শেষ, আলোচনার শেষ দিকে আসলাম। ওই আল্লাহর নবীর বংশধর আওলাদ রাসূল নবীর রওজা মুবারকের সামনে আয়েশা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহু আকবার। ও মায়া নবী গো, আমি আপনার রওজা মুবারকের মধ্যে এবার আসলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আগে আসতে পারলাম না, কিন্তু সব সময় আপনি রাসূলের প্রতি সম্মান সালাতু সালাম পাঠ করেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়া নবী, কিন্তু দুনিয়ার লোক আমি দেখতেছি আপনার রাসূলের রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া চইলা যায়, সালাম দিয়া চইলা যাইতেছে। কেউ সালামের জবাব শুনতেছে, কেউ শুনতেছে না। ও নবীজি, আমি আহমদের ভাই আপনার কাছে আবদার, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ের নবী গো, দুনিয়ার সমস্ত মানুষ সালাম না শুনে, সালাম জবাব না শুনে চলে যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আহমদের ভাই আপনি রাসূলের কাছে আবদার রাখলাম গো, আমি আপনাকে সালাম দিলাম, সালামের জবাবটা এমনি দিবেন না, আমি আপনার হাতের মধ্যে একটা চুমু খাইতে চাই। আল্লাহু আকবার। দেখছেন নি পাগলের কারবার, আশিকের কারবার। পাগল ছিল আজকুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। বলো আমি পাগলা কিছুই চাই না, চাই যে আপনারে প্রিয় হাবিব পাগল
রাখছো কেন দূরে ও প্রিয় নবী পাগলের রাখছো কেন দূরে একটু জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আজকে নবীর মাহফিলের মধ্যে আসলেন গো প্যান্ডেলের ভিতরে আমার যত মা বোনেরা মহিলারা নবীর মোহাম্মত আয়েশা বইসা রইছে ও আমার মা ও আমার বাবা সবার কাছে আমি জানাইয়ে দিতে চাই আশিকে রাসূলের দাম আল্লাহর কাছে আছে না নাই আর একটু জোরে বলুন না আছে না নাই আল্লাহর ওলিদের দাম আল্লাহর কাছে আছে না নাই ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে নাই 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 দুনিয়ার কোনো কিছুই নাই আল্লাহর ইবাদতের সঙ্গে যাই ইবাদতের রাসূলের মহব্বত নাই ওই ইবাদতের দাম আল্লাহর কাছে নাই ঠিক না বেঠিক ওই পাগলাটা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি দুনিয়ার সমস্ত মানুষেরা আপনার রোজায় সালাম দিয়ে যায় আমি পাগলা আপনার দরবারে একটা দরখাস্ত জানাইলাম নবী গো আমি পাগলা সালামের জবাব শুনতে চাই না আমি পাগলার মনের আবাদার আপনি রাসূলের হাতের মধ্যে একটা সোমা খাইতে চাই আল্লাহু আকবার বলুন কেমন কারেন্ট কেমন প্রেম মোহব্বত লাগাইছে দেখছেন ওই আরেক সাহাবী যে জীবনে নবীরে দেখছে না এর পরেও আমার নবী যাওয়ার বেলায় তারা নিজের গায়ের জুব্বাটা দিয়ে গেছে আবু বকর ছিলেন না উমর উসমান আলী অবাক হয়ে গেলেন কি রে সারাটা জীবন আমরা নবীর গোলামি করলাম নবীর সম্মান নবীর জন্য কত যুদ্ধ করলাম কত রক্ত ঝরাইলাম কিন্তু শেষের বেলায় ওই জুব্বার মালিক আরেকজন হয়ে যায় ওই পাগলাটা নবীর প্রেমে নবীর মোহব্বতে নবীর যেই যুদ্ধের ময়দানে আমার নবীর দান্দার মুবারক শহীদ হয়েছিল ওই কবরটা শোনার পর ওই পাগলাটা তার ধাত খোলা ভেঙে দিছে মায়ের খেদমত করার জন্য রসুলের দরবারে আসতে পারে না শেষের বেলা একবার রসুলের দরজার মধ্যে রসুলের বাড়িতে আইছিল কিন্তু ওই পাগলা রসুলের বাড়িতে আসার পর রসুল বলতেছেন ও মা আয়েশা পিছনের দরজাটা গোছে আমি একটু বাড়িয়ে যাই আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি কি জন্য ইয়ামেন থেকে আপনার পাগলা আসতেছে ওই কারণ শহর থেকে আপনার পাগলা আসতেছে আপনাকে দেখবার জন্য আপনি কি জন্য চলে যাইবেন আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা গো ও আয়েশা সব পাগল এক ধরনের পাগল না সব উম্মত এক ধরনের না ওই পাগলাটার এমন দাম আছে জানেননি আমি নবীজির যত রিয়াজত আছে ওই পাগলাটা যাই না গেছে ও আয়েশা গো যদি ওই পাগলা আমি রাসূলকে দেখে আর সহ্য করতে পারবে না দুনিয়া তাকে বিদায় নেবে আমার নবী চলে গেছেন বন্ধুরে আমার মধ্যকালা সোনার বাবা আমি আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম গো ওই পাগলাটা আমার নবীর কাছে আবদার করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার হাতের মধ্যে চুমু খাইতে চাই আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওই রোজা মুবারক থেকে শোনার ক্ষমতা আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই খেয়ে দিছে আল্লাহ দিছে আমরা বলি নবী গায়েবের খবর দেন ওয়ালা কিন্তু ওই গায়েবের খবরের মালিক পাওয়ারটা দিছে কে আল্লাহ দিছে একদল বলে নবী ওই যে গায়েবের মালিক না গায়েবের মালিক নবী কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়াতে ঠিক না ভাই আল্লাহর দেওয়াতে নবী মালিক হইছে নবী কোন এমনিতে মালিক আল্লাহ দিছে নবী মালিক হইছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাশাআল্লাহ আগে তো কইছিল যে সাতটা তাৎকালিক ফন্ড বাড়াইছে মাওলানা মুহাম্মদ সামনে আসে কিছু মাইক সবাই বলুন মারহাবা আমাদের ভাগ্য ভালো করতে বন বিভাগের ফরেস্ট অফিসার আমার মহব্বতের ভাই আমার মহব্বতের ভাই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের কারণে আজকের মাহফিলে হাজির হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাই হায়াতের মাঝে বরকত দান করে সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাই কর্মজীবনের মধ্যে বরকত দান করে সবাই বলি আমিন এই জন্য আমার বাবা
ও মুরব্বী আব্বা, ওই পাগলাটা রাসূলের কাছে গিয়ে আবদার করলো, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ইয়া হাবিব আল্লাহ নবীজি গো, ইয়া রাসূল আল্লাহ নবীজি গো, আমি পাগলা, আপনার সালামের জবাব শুনতে চাই না। আমি পাগলা মনের মধ্যে একটা আবদার করলাম গো। এই আবদারটা হলো, আমি পাগলার মনের আশা গো, আপনি রাসূলের হাতের মধ্যে আমি চুমা খাইতে চাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই সময় পাগলাটা আমার রাসূলের শান মানে আজমতে সালাম দিয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি আপনার হাতের মধ্যে চুমু খাইতে চাই, আমি আপনাদের কাছে বলে দিলাম, সঙ্গে সঙ্গে বলতে দেরি আমার নবীজি রওজা মুবারক থেকে তার ডান হাত মুবারকটা বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। হ্যাঁ হ্যাঁ, ও মারহাবা বলো, একটু জোরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মধ্য কালাসিয়া রহমানের জামে মসজিদের মাহফিল। ওই যে কি মনামি আব্বা সাহেব, আয় আল্লাহ, তোমার বান্দা তোমার হাবিবের মাহফিলের মধ্যে একটা মুরুব দান করেছে। মা গো, ও মা, বাবা, ও বাবা, নবীর শান মানে মুরুব দিয়া পাঠাইছে। আল্লাহ, তোমার বান্দার মার কান্দান, বাবার কান্দান, দাদার বিনানার বংশ বুনিয়াদ যত মানুষ দুনিয়া ছেড়ে ছেড়ে কবর, আয় আল্লাহ, এই সদকার উসিলায় তোমার বান্দার তামাম মুর্দে গান্ডে মাফ করে দাও। সবাই বলো আমিন, আর একটু জোরে বলুন না আমিন। আয় আল্লাহ তাআলা, এলাকার যত মানুষের মা নাই, যত মানুষের বাবা নাই, অনেকের মা নাই, বাবাও নাই, এমন এতিম আছে না নাই? আল্লাহ গো, হায় রে আল্লাহ, পাগল করে লাগছেন। হরে কলবে কলবে মিলে না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, আল্লাহ 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 আল্লাহ
Allah 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 আইব গো Allah 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 Allah
আমি জানি গো আমার মৌলার প্রেমে আছে কত জ্বালা। মারহাবা বলুন, মারহাবা। ভাই নাম কি? মোহাম্মদ বাবুল হোসেন, আমিও ফরেস্টই বন্ধু। সবাই বলুন মারহাবা। ওই পাগলা বাবুল ভাই ফরেস্টের কাছে আছে, আমি পাগলারে ওই যে শান শুনছে, হায় রে শানের পাগল, হায় রে মানের পাগল। প্রেম চায় না মানবী মান রে দয়াল, চায় না সোনার দানা। ওই তো নি চলবো নি, কোন সমস্যা আছে নি? প্রেম চায় না মানবী মান রে দয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেম চায় না মানবী মান রে দয়াল, চায় না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহেরির কলঙ্ক ভূষণা। রে প্রেম করিয়া এই তাহেরির কলঙ্ক ভূষণা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আর একটু জোরে বলুন, প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার, প্রেম তো মরে না। আল্লাহ তোমার বান্দা আমি গোলামকে 100 টাকা দিয়েছে, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তোমার বান্দার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, যত বংশ বুনিয়া দুনিয়া সারি সারি কবর আমার নবীর উসিলায় আল্লাহ তোমার বান্দার তামাম মুর্দে গান্ডে মাফ করে দাও। সবাই বলে আমিন। আয় আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ মানাই, আমার বাবুল ভাইয়ের হাম্মা নাই, আমার বাবুল ভাইয়ের মা নাই, অনেকের মা নাই। আল্লাহ তোমার বান্দার মার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সবাই বলো আমিন। কবরটারে মদিনার বাতাস দিয়া ঠান্ডা করে দাও, বলো আমিন। এই এলাকার যত মুর্দে গান কবরে ঘুমাইলো আল্লাহ তামাম মুর্দে গানে মাফ করে দাও। সবাই বলো আমিন। ওই আমরা এলাকাতে এটা চল নাই, বাইরে ডিস্ট্রিক্টে যখন যাই তখন সামনে টান দেয়, তখন মানুষের আইসা ওই যে বকশিস দেয়, হাদিয়া দেয়। গতকালকে আমার মাহফিল ছিল ওই যে বলরামপুর, ওই যে মাসকান্দি গ্রামের পাশে বলরামপুর। তো আমার দিছে রাত্রে মনে হয় 10টার দিকে দিছে। সম্রাট সবুজ যারা নিয়ে তার দরবার শরীফে একজন লোক ছিল, গতকালকে রাত্রে দিছে আমার 10টার সময়, 10টার সময় টান দিছে। আল্লাহু আকবার। কয়েক মানুষ, অনেক মানুষ এদের টাকা দিয়ে এক কোষ জমা দিয়েছে। হুজুর আমরা শানের হারবাল, আমরা শান গায়িকার, নবীজির শান গায়িকার, আমরা শান গায়িকার আল্লাহ, আমরা মান গাই শান গায়িকার অলি আল্লাহ। অলি আল্লাহদের শান গাইলে কোনো সমস্যা আছে? নবীর শান গাইলে কোনো সমস্যা আছে? আরে বেটা তুই কি বুঝবি? আমরা আল্লাহর শান গায়ে ভণ্ড বলস, আমরা রাসূলের শান গাই বলে ভণ্ড বলস, আমরা অলি আল্লাহর শান গাই বলে ভণ্ড বলস। তোর ভণ্ড বলে আমরা তুচ্ছিল্য করি। মুস্তাফার শান আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, নারে রিসালাত। নবী রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর ওলি দুশমনেরা। নারে তাকবীর। ওই আইতাছে বিবারিয়া থেকে আরেকটা আইতাছে, খেলা একটু পরেই জমবো। ওই কত সময় আগে আমার সাথে কথা হয়েছে, রাস্তার মধ্যে আইছে, মাধবপুরের কাছে কাছে গিয়ে পড়ছে। আইতাছে পাগলা, প্রতিদিন দিনের বেলা মাহফিল, রাতের বেলা মাহফিল, হাজার হাজার লাখ লাখ মানুষ। আল্লাহর ওলির শান মান গায়ে বেলায়, রসুলের শান মান গায়ে বেলায় সম্মান বাড়াইছে কে? দুনিয়ার মানুষ তাহের সাহেবের সম্মানকে চাইছে নিচের দিকে তুলতো, সম্মানকে চাইছে নিচের দিকে নামাইতো। বন্ড, প্রতারক,
সে গান গায়, নাচে, গান গায়। আরে মিয়া, তোমরা যে নাচতে নাচতে বাসের উপরে উঠে যাও, এটার কোনো দোষ নাই। আর তাহিরি শান গাইলেই দোষ। এই জন্য আমি বলি, আমি তো বালা না বালা লইয়া তাই ঠিক না বেটি বন্ধু রে। কি শান গাইব মিয়া? শান গাওয়ার মনে চায় না, কারণ শান গাইলে শানের খুরাক আছে। শানের খুরাক হলো বকশিশ দিতে হয়, শানের খুরাক হলো হাদিয়া দিতে হয়। হাদিয়া যত দেয় বক্তার ভিতরে অটোমেটিক আল্লাহ ওলির শান মান মুজিজা চলে আসে, বেলায়েতের পাওয়ার চলে আসে। আপনারা তো এদিক দিয়ে চললাই, বকশিশ যদি দেন দেখবেন ওলি আল্লাহর শান পাওয়ার আরো বেশি বাইরে যাইবে, আরো বেশি বাইরে যায়। বন্ধুরে আমার, এ আমার মধ্য কালা সরার বাবা, আমার সময়টা ছিল 7:45 পর্যন্ত, এখন 7:50 হয়ে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর প্রেমিকের দাম আল্লাহর কাছে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এ আমার আম্মা, এ আমার বোন, আপনারা একদিন দুনিয়া থেকে চলে যাইবেন, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাইবেন, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাইব। আমার ফরেস্টের ভাই একদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার বাবুল ভাই আম্মাও চলে গেছে, আপনার বাবাও চলে গেছে, চলে যাইব। কেউ দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই বন্ধুরে। যেহেতু দুনিয়া থেকে বিদায় নিতে হইব গো, এই জন্য আমার রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে বাজারের জন্য পাঠাইছে, যদি বালা আমল নিয়ে তোমরা কবরের মধ্যে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবে। এই জন্য আমার বন্ধু, সময় শেষ, অল্প সময়, আর বেশি সময় বাকি নাই। 8টা পর্যন্ত মনে হয় টাইম। কয়টা বলি? 8টা। খুশি না বেজার? ওই যে আমি যে ওলি আল্লাহ শান গাইতেছি, নবীর শান গাইতেছি, আপনারা খুশি না বেজার? রাগ করতেছেন নি? আমি কিন্তু গত বছর এই জায়গার মধ্যে আইছি, এর আগের বছর আইছি, হেরার সাথে একটা অন্তরের মহব্বত লেগে গেছে। প্রতি বছরই আমি গুলামকে দাওয়াত দেই। ওই গত বছর ওই যে আরেকটা মসজিদ, ডাঙ্গের বাড়ির মসজিদে কিন্তু আমরা গেছি। এরপরে ওই যে নুরুল ইসলাম জিহাদির মসজিদে কিন্তু আমরা আনছি। আমি দমকে, বাবা আমার কোনো এলেম নাই, কালাম নাই, ওই যে মা বাবার দোয়া, আপনাদের দোয়া, আর ওই যে উস্তাদেরা দোয়া করে গেছে। বিশ্বাস করেন, আমার কোনো এলেম নাই, কালাম নাই, কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমি নাখানদান গুলাম, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো বাঘের বাচ্চার মতো নবীর প্রেম মহব্বত নিয়ে বাঁচতে চাই। বেঈমানের কাছে একটা সেকেন্ডের জন্য ঈমান বিক্রি করতে চাই না, ঠিক না বেটি? ওই বাঘের বাচ্চার মতো বাঁচতে। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহু আকবার বলুন। ওই আমার সুরের মাঝে আপনারা তো তাহেরি সাহেব আমার বাজানের কণ্ঠ ওয়াজ শুনছেন না, অনেক লোক আছে শুনছেন না। আমার সুরের সাথে কি হের সুরের কিছু মিল আছে? ওই মিল আছে নি? ওই কিছু মিল আছে, কারণ ওই হের ফুলা তো রুহানি ফুলা। ও আমার কালাসরার বাবা গো, ওই পাগলার কথা মনে আছে নি? হাত যে রাসূলকে আবদার করেছিল, হাত বা করবে। সৈয়দ আহমদের রেফাই, আহমদ কবির রেফাই নবীর কাছে আবদার করলো, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি আপনার হাতের কাছে চুমু খাইতে চাই, হাতের মধ্যে চুমু খাইতে চাই। আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আমার নবীকে সৈয়দ আহমদের রেফাই বলতে দেরি। আল্লাহর নবী, আল্লাহু আকবার, মায়ার নবী, ওই নবীর পাগলা ওলাদ রাসূল সাহাবীর শব্দটা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে থেকে আমার নবীজি রোজা মুবারক থেকে ডাইন হাতটা বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ওই পাগলা আমার নবীর ডাইন হাতের মধ্যে চুমুকাইছে, আমার নবীর বাম ডাইন হাতের মধ্যে বারবার চুমুকাইতেছে আর কাঁদতেছে ও জোরে চোখের পানি ফালাইয়া। পাগল দেখবেন যে সময় নবীর রোজা মুবারকের দিকে চলে যায়, পাগল দেখবেন মক্কার জমিনে গিয়ে শান্তি পায় না। এ আমার বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো। নবীর পাগল যেই সময় মক্কার জমিনে যায় শান্তি মিলে না। খাঁটি যারা নবীর আশিক হয় জিকাইবেন, হুজুর
জিগাইবেন পাগলা ভাই মক্কায় গিয়ে শান্তি পাইলা না মদিনায় গিয়ে শান্তি পাইলা? পাগলাটা ডাক দিয়া বলবে বন্ধু রে ও আমার আব্বা পাগলের দাম আল্লাহর কাছে কেমন দেখেন? পাগলারা যে সময় জিগাইবেন গো ও পাগলা ভাই মক্কায় গিয়ে শান্তি পাইছেন না মদিনায় গিয়ে শান্তি পাইছেন? পাগলা একটা ডাক দিয়ে বলবে দুনিয়ার মানুষ গো মক্কায় গিয়ে শান্তি পাইছি, শান্তি হইছে অন্তর। খানায় কাবার গোলাপের মধ্যে ধরছি, হাজরা সোয়াদের মধ্যে সময় খাইয়া গুনাহ মাফ করছি। আল্লাহর কসম গো মদিনার মধ্যে যেই সময় গিয়ে ঢুকছি একটা হাজী আছেন নিজ জায়গার মধ্যে হুজুর আছে, মদিনার মধ্যে যেই সময় গিয়ে ঢুকলাম গো কি জানি এমন একটা শান্তি আমার অন্তরের মধ্যে ঢুকছে, দুনিয়ার বাতাসের সাথে মিলে না, দুনিয়ার এসির সাথে মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মক্কা নবীর মদিনা শরীফের মধ্যে আল্লাহর রহমতের ছায়া রহমতের বাতাস দিয়ে বেষ্টন করেছে। পাগল যেই সময় মদিনায় ঢুকবে পাগল রে আমার নবীর মোহাম্মতের বাতাস ঘেরাও করে ধরবে। আল্লাহু আকবার। নবী বলেন গো আল্লাহ আর জি শুনো না, খানায় কাবায় অনেকে বরকত করছো ঘোষণা। মারহাবা বলুন। আল্লাহ বলতেছেন আর নবী বলতেছেন আল্লাহ তুমি তোমার খানায় কাবার মধ্যে অনেক বরকত দিছো, অনেক ফজিলত দিছো। নবী বলেন গো আল্লাহ আরে জি শুনো না, খানায় কাবায় অনেক বরকত করছো ঘোষণা। আমার মদিনাতে দ্বিগুণ বরকত করো রাব্বানা। বলো সবাই মদিনাতে দ্বিগুণ বরকত করো ঘোষণা। লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। বলো লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। বলো লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। আল্লাহু আকবার। শেষ বিদায়, সময় শেষ। ওই যে আল্লাহ খাস মাহবুব বান্দা রসুলের উম্মত রসুলের আওলাদ রওজা মুবারকে আয়েশা আবদার করছে ইয়া রাসূলুল্লাহ আমি পাগল এতদিন আসতে পারি না, কিন্তু আমার রূহটা আপনার রওজায় প্রতিদিন চুমুকেছে। নবী গো আমার একটা আবদার আপনার কাছে। আল্লাহ রাসূল বলতেছে হে পাগলা কিসের আবদার? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতের মধ্যে চুমুকাইতে চাই। আমার নবী হাত বাহির করে দিয়েছে, হাত বাহির করে দিয়েছে, রওজা মুবারক থেকে ডাইন হাত বাহির করে দিয়েছে। সৈয়দ আহমদ কবির রেফাই নবীর হাতের মধ্যে চুমুকাইছে। এবার আপনাদের কাছে জানতে চাই নবীর আশিকের দাম আছে না নাই? আছে না নাই? আসুন এই মাহফিলের প্রথম লগ্ন থেকে একটু 5 মিনিট সময় বাকি আছে, নবীর একটি সালাতু সালাম দিয়ে আসি। ইয়া নবী সালাম